12ই ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে কদিন আগেই মক ভোট কার্যক্রম চালিয়ে সিইসি। নির্বাচনের দিন এমনিতেই সাধারণ ছুটি থাকে। আগের দিন অর্থাৎ 11ই ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করছে সরকার। আর এর পরদিনই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা 4 দিন ছুটি থাকছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ক্ষেত্রে 10ই ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকায় শুক্র শনিবার বাদে টানা 3 দিন ছুটি পাবেন তারা। তবে এমন প্রেক্ষাপটে টানা ছুটির আমেজ নির্বাচনে ভোটার উপস্থিতি কোনো প্রভাব ফেলবে কিনা এমন আলোচনাও যেমন রয়েছে, তেমনি ছুটিতে মানুষের চলাচল কিংবা ভ্রমণের ক্ষেত্রে নির্বাচনের আইন কি বিধিনিষেধ বা বাধ্যবাধকতা রয়েছে সেটিও সামনে আসছে। তবে টানা ছুটির প্রভাব ভোটার উপস্থিতিও পড়তে পারে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকদের অনেকেই। নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা জেসমিন টুলি বলছেন, মানুষ এই সময়টা হয়তো ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারেন। নির্বাচন ঘিরে যে 4 দিনের টানা ছুটি মিলছে, সে সময় কি ঘোরাঘুরির মতো যে কোনো পরিকল্পনা বা বাস্তবায়ন সম্ভব? এক্ষেত্রে নির্বাচনের আইন কি বিধিনিষেধ রয়েছে সেটাও জানা দরকার। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ভোট নাগরিক অধিকার বলা হলেও বাংলাদেশের আইনে অনুযায়ী ভোট দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক নয়। তাদের মতে একজন ভোটার চাইলে ভোট নাও দিতে পারেন, যা তার ব্যক্তিগত বিষয়। আপনি ভোট দিন এই পর্যন্ত বলার সুযোগ রয়েছে, কিন্তু ভোট দিতেই হবে এটা কেউ বলতে পারে না। ভোট আপনার নাগরিক অধিকার, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, তবে ভোট দেওয়া অবশ্যই আপনার কর্তব্য। কারণ জনপ্রতিনিধি, আপনার ম্যান্ডেট এগুলা দেওয়া, ভালো একজন নেতা নির্বাচন করা, এটাও আপনার দায়িত্ব।